বড় সমস্যা এটা, ঠিক আছে? এটা আমার আরো আগে বলা উচিত ছিল পয়েন্টটা, যে টার্গেট বেস পড়াশোনা না করা। টার্গেট বেস পড়াশোনা মানে কি ভাইয়া? এটা তুমি পরের দিন কি পড়বা। দেখো তুমি যারা একটু পড়াশোনা করছো তারা এমন মনে হয় যে সবই পারি এবার সবই পারি না, বুঝছো? মানে পড়ছি আবার পড়া নাই, অনেক কিছু বাকি, এরকম মনে হয়। এই জন্য যে কাজটা করবা এটা হলো টার্গেট বেস পড়াশোনা করা। যে তুমি নাম্বার 1 খাতার মধ্যে লিস্ট করবা। দেখো আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এটা হলো খাতার মধ্যে তুমি লিস্ট করবা তোমার প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেক সাবজেক্ট, ঠিক আছে? প্রত্যেক চ্যাপ্টার ধরবা, ধরে ধরে আগে তুমি সাবজেক্টের মধ্যে যাবা কোন চ্যাপ্টার সমস্যা, কোন চ্যাপ্টার রেডি করলা। চ্যাপ্টার রেডি করার পর চ্যাপ্টারের মধ্যে কোন টপিক সমস্যা, অথবা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি সমস্যা, 1 2 3 4 5 6 7 7 করে তুমি প্রত্যেকটা খাতার মধ্যে লিখবা। প্রত্যেকটা জিনিস খাতার মধ্যে লিখবা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস খাতার মধ্যে লিখবা যে আমার কোষীয় গঠনের মধ্যে আমার এই কাজটা মনে থাকে না, এটা মনে থাকে না, ওইটা ভুল করি, ওইটা বারবার ভুল করতেছি, এটা এই করতেছি। এরকম করে তোমার যত রকম সমস্যা আছে, যে কি ভুল করতেছো, কি এখনো পারো না, কি শেখা দরকার, এই সবগুলা। তুমি কিন্তু সব পারো না এরকম না, কি পারো না, কি ভুলে যাও, কি আরেকবার দেখা দরকার, কি এখনো কনসেপ্ট গুলা ক্লিয়ার না, সবগুলো খাতার মধ্যে লিস্ট করবা। লিস্ট করলে যেটা হইব, তোমার অটোমেটিক মোটিভেশন আসবে, আরে আমার তো এটা বাকি শেষ করতে হইব, কথা বুঝছো কিনা? আরে এটা তোমার বাকি শেষ করতে হইব। এবং পরের দিন পড়ার সময় তোমার কাছে লিস্ট রেডি আছে, ওরে এটা তো বাকি, এটা পড়তে হইব। এটা করে তোমার পড়ার মধ্যে এফিসিয়েন্সি বেশি আসবে, আউটপুট বেশি পাবা, বুঝছো কিনা? আউটপুট বেশি পাবা, তুমি বুঝতে পারবা যে আসলে ও আচ্ছা এটাই তো পড়া দরকার, ও আচ্ছা এটাই তো বাকি। এবং তুমি যখন এগুলো শেষ করবা, তখন অটোমেটিক তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না, আমার সমস্যাগুলো আমি শেষ করে ফেলছি, ঠিক আছে, এখন আমার কি হবে না, এখন আমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়েছে। তুমি নিজেই বুঝতে পারবা যে আমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়েছে, বুঝছো কিনা? এবং অটোমেটিক তুমি যখন এই ভুলগুলা সংশোধন করতে থাকবা স্পেসিফিক ভাবে, তখন দেখা গেছে তোমার পরীক্ষার মার্কও বাড়বে। কারণ হচ্ছে তোমার এই টপিকগুলোতে যদি ভুল হইতো, তাই না? এই টপিকগুলোতে যদি ভুল হওয়ার কারণে হয়তো তুমি কম মার্ক পাইতা, ঠিক না? এবং এটা তো করবাই, তাহলে তোমার কি হবে, তোমার দুর্বল জায়গাগুলো আলাদাভাবে শেষ হবে, আলাদাভাবে ফাইন্ড আউট হওয়ার পর আলাদাভাবে তোমার কি হইলো, সংশোধন হইলো। ওই সংশোধনটা কিভাবে হইতে পারে? হয় ইউটিউবে ভিডিও দেখা, বা আমাদের যারা ব্যাচ আছে আমাদের ব্যাচের আমার হেল্প নিয়ে, বা যেভাবেই হোক না কেন, যেভাবেই পারো না কেন, ক্লাস দেখে হোক, নিজের টেকনিক দিয়ে হোক, বন্ধুর হেল্প নিয়ে হোক, এই টপিকগুলো সলভ করলা। তো তোমার উইক পয়েন্টগুলো সলভ হয়ে গেল, উইক পয়েন্টগুলো তোমার কাছে লিস্টেড থাকলো, সলভ হয়ে গেল, ঠিক আছে? এই কাজটা হইলো। এবং সাথে সাথে তুমি জানা জিনিস যাতে ভুল না হয়, এজন্য তুমি বেশি বেশি পরীক্ষা দিতে থাকবা, এবং জানা জিনিসগুলো যাতে ভুল না হয় এটা তুমি ঠিক করতে থাকবা, এবং খাতার মধ্যে লিখতে থাকবা কোন জানা জিনিস ভুল হয়, কোনটা এখনো ভুল হচ্ছে, এটা বারবার লিখতে থাকবা, লিখে এগুলো জিনিস সলভ করতে থাকবা। এক জিনিস যাতে বারবার ভুল না হয়, তোমার টার্গেট থাকতে হবে এটা। এজন্য কোন জিনিস ভুল হয় এটা বাইরে করতে হলে তো বেশি বেশি পরীক্ষা দিতে হবে, তাই না? বেশি বেশি পরীক্ষা দিয়া বেশি বেশি কোন জায়গায় ভুল হয় বাইরে করবা, কোন জায়গায় বেশি বেশি বাইরে হয় এটা করে তুমি কি করো, বেশি বেশি সলভ করতে থাকবা, ঠিক আছে? তো এরকম করতে করতে ইনশাল্লাহ তুমি তোমার আরো বেশি ইমপ্রুভ করতে পারবা, বুঝছো কিনা? টেনশন বাদ দাও, উল্টাপাল্টা চিন্তা বাদ দাও। তুমি দেখো, তুমি আমাকে জানাও যে এখান থেকে তোমার কোন ভুলের মধ্যে তুমি ছিলা, বা তুমি কোন ভুলটা করতে, এটা জানাও। এবং তুমি আমার কথা শূন্য উপকৃত হয়েছে কিনা এটা জানাও, এবং একটা কমেন্ট করে দাও যে ভাই ইনশাল্লাহ আজকে থেকে আমি এই ভুলগুলা করবো না, বা ইনশাল্লাহ আজকে আমি এইভাবে চলতে থাকবো। এবং মনে রাখো, তুমি কখন শিখতেছো এটা জিনিস না। এখন তুমি অনেকে বলবা ভাই এখনো পরীক্ষার 15 দিন 20 দিন আছে, এখন যদি শিখি রেখে ওই বুনি, বা আমি এতদিন পরে শিখতেছি, আমি অন্য কিছু পারতাম না, বুঝছো? আমি তোমার একটা কথা বলি, আমি এমন অনেক জিনিস শিখছি পরীক্ষার আগের দিন, বা কয়েকদিন আগে পর্যন্ত, কয়েকদিন আগে শিখছি, যেটা আমার পরীক্ষার হলে গিয়ে কাজে লাগছে, কথা বুঝছো? পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলা আমি একটা জিকে শিখছি, এই জিকে আমি সারা জীবন পড়ি নাই, বুঝছো কিনা? এমন না খুব আনকমন জিকে, এমন না, তবে এই জিকেটা আমার পরের দিন গিয়া মেরি হলে গিয়ে কমন পেয়ে গেছি। তাহলে দেখো কখন শিখছি এটা কি ম্যাটার করছে, নাকি আমি পরীক্ষা দিয়ে আসতে পারছি এটা ম্যাটার করছে, এই জন্য তুমি পারো না এটা সমস্যা নাই, তুমি কম পারো কোনো সমস্যা নাই, শিখতে যতটুকু পারো তোমার নিজেকে একটা ম্যাক্সিমাম প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা হলে যাও, আল্লাহ বর্ষে কিছু একটা হবে, বুঝছো কিনা? এমন না যে খুব বেশি পারলেই চান্স হয়ে যাবে, এরকম না। আবার তুমি কোচিং এ একটু কম মার্ক পাইলে যে চান্স হবে না, ব্যাপারটা এরকম না, বুঝছো কিনা? সো তোমাকে চেষ্টা করতে হবে নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করার। তুমি আমাকে এই পয়েন্টগুলো যদি কনফার্ম করতে পারো, আমি তোমাকে আশ্বাস দিতে পারি আল্লাহ ভরসা তোমার চান্স হবে, কথা বুঝছো কিনা? তুমি এই ভুলগুলা করো না, বুঝছো? ম্যাক্সিমাম এই ভুলগুলোর মধ্যে ঘুরতেছে, এজন্য অনেকে ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও এই ভুলগুলা করার কারণে চান্স পাবে না, কথা বুঝছো? এই জন্য ভালো করে খেয়াল রাখো এই ভুলগুলা যাতে না হয়, এবং এগুলা কিভাবে সংশোধন করবা নিজেই বুঝতে পারতেছো। আমি তোমাকে সংশোধন উপায় কিন্তু বলে দিছি, বুঝছো? সো আমাকে লাস্টের যে পয়েন্টটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টার্গেট বেস পড়াশোনা করা, যে আমি পরের দিন কি পড়বো এটা রেডি করে রাখা। এবং তুমি যদি না বুঝতে পারো যে কি পড়বা, এর জন্য তুমি প্রত্যেকটা চ্যাপ্টার খুলে দেখো তুমি কি এখনো পারো না, কোন জিনিসগুলো ভুল হয়, তুমি সবচেয়ে ভালো বুঝবা যে কোন টপিক তুমি ভুল করতেছো বেশি, তুমি কোন টপিক কম পারো, তুমি নিজেই সবচেয়ে ভালো বুঝবা, এই টপিক আর কেউ বুঝবে না, বুঝছো কিনা? এই জন্য খাতার মধ্যে লিস্ট করো, লিস্ট করে ধৈর্য শেষ করো, বেশি বেশি পরীক্ষা দাও, বেশি বেশি সংশোধন করতে থাকো, এবং ভালো করবা, বুঝছো? এটা মনে রাখো। আমি তোমাকে এগুলা কোনো উল্লাফাল্লা মোটিভেশন দিব না, উল্লাফাল্লা কথাবার্তা বলবো না, তোমাকে আমি ট্রু কথা বলবো, অনেস্টলি কথা বলবো, ঠিক আছে? একদম যেটা ফ্রুটফুল হবেই, কার্যকর হবেই, কথা বুঝছো কিনা? তো এই ভুলগুলা করো না, আমার কথাগুলো মেনে চলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, বুঝছো?